ओम त्र्यंबकम यजामहे सुगंधि पुष्टिवर्धनम उर्वारुकवंदना मृत्युर मोक्षमामृतम्। हर हर महादेव বন্ধুরা, আমি এমজে সৈকত এবং আমি সাইকেলে ট্রাভেল করছি হাওড়া টু কন্যাকুমারী এবং এখন আছি আমি রামেশ্বরমের পাম্বান ব্রিজের একদম সামনে। আর আজকে আমি যাব রামনাথপুরমের দিকে এবং এখান থেকে রামনাথপুরম টোটাল 60 কিলোমিটার। তো দেখা যাক কত তাড়াতাড়ি রামনাথপুরম পৌঁছতে পারি এবং রামেশ্বরম থেকে কন্যাকুমারী টোটাল 300 কিলোমিটার। তো চেষ্টা করব 4 থেকে 5 দিনের মধ্যে কভার করতে, কারণ পায়ের অবস্থা আমার খুবই খারাপ। আর রামেশ্বরমে ডাক্তার দেখানোর পরেও আমার পায়ের সমস্যাটা এখনও ঠিক হয়নি। তো দেখা যাক কত তাড়াতাড়ি কন্যাকুমারী পৌঁছতে পারি। তো আমার নেক্সট ডেস্টিনেশন হচ্ছে কন্যাকুমারী বিবেকানন্দ রক। আর আপনারা একটু ভালোবাসা দিন যাতে আমি খুব তাড়াতাড়ি কন্যাকুমারী পৌঁছতে পারি। আর দেখতে পাচ্ছেন এখানে ভিউটা অসাধারণ লাগছে। আর সকাল সকাল আমি পাম্বান ব্রিজ পার করে রামনাথপুরমের দিকে যাব। আর দেখতে পাচ্ছেন পাম্বান ব্রিজটা অসাধারণ লাগছে। আর রামেশ্বরম মন্দিরটা আছে একটা আইল্যান্ডের উপরে, আর সেই আইল্যান্ডটাকে কানেক্ট করেছে এই পাম্বান ব্রিজ। দেখতে পাচ্ছেন এই আইল্যান্ডটাকে আমি পার করবো, আর যেই আইল্যান্ডটার নাম হচ্ছে রামেশ্বরম। তো চলুন এগিয়ে যাই রামনাথপুরমের দিকে আর দেখা যাক আজ কত তাড়াতাড়ি রামনাথপুরম পৌঁছতে পারি। আর গরমটা এখন সেই লেভেলের পড়েছে, তাই জন্য কিলোমিটারটা অনেকটা বেশি কম করছি। তো দেখা যাক কত তাড়াতাড়ি কন্যাকুমারী পৌঁছতে পারি, আর আজকে দেখা যাক কত তাড়াতাড়ি রামনাথপুরমে পৌঁছতে পারি। তো চলুন এগিয়ে যাই রামনাথপুরমের দিকে। হর হর মহাদেব, জয় হিন্দ, জয় ভারত। এখন আছে এই মণ্ডপমে এবং গরমটা অতিরিক্ত বাড়ছে। এখন বাজে 8টা, তাতেই বিশাল গরম পড়ে গেছে আর আমার পায়ের অবস্থাটা পুরোপুরি খারাপ। তো দেখা যাক কতটা বেশি কষ্ট হয় আর কতটা রোদের সম্মুখীন হতে হয় আজকে। তো সেই লেভেলে গরম পড়েছে, এখানে অবস্থা পুরো খারাপ। এখানে 40-42 ডিগ্রি চলছে এখন, তো আরও বাড়বে। তো জানি না কোয়েম্বাটুর অবধি কত ডিগ্রি সেলসিয়াস ফেস করতে হবে। আর চেষ্টা করবো কন্যাকুমারী পৌঁছানোর পরে একটা ভালো ডাক্তার দেখানোর, আর নাহলে অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে পায়ের। তাহলে চলুন আমার এই ভাঙা পা নিয়ে এগিয়ে যায় রামনাথপুরমের দিকে। হর হর মহাদেব।
আর সেই লেভেলের গরম পড়েছে। এখন প্রায় 9টা বাজে, তাতেই এত গরম। তাহলে 3টে বা 2টোর সময় কতটা বেশি গরম হবে। সিরিয়াসলি বিশাল গরম এখানে। দেখা যাক কন্যাকুমারী যাওয়া পর্যন্ত কতটা বেশি গরম ফেস করতে হয়। সিরিয়াসলি অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে। এখন পর্যন্ত প্রায় 40 কিলোমিটার সাইকেল চালিয়েছি। আর এখন বাজে 9টা। চেষ্টা করবো কোনো একটা খাবারের দোকান খুঁজে সকালে খাওয়া দাওয়াটা সেরে নেওয়ার। তাহলে চলুন একটা খাবারের দোকান খুঁজে সকালে খাওয়া দাওয়াটা সেরে নিয়ে এগিয়ে যাই রামানাথপুরমের দিকে। তাহলে চলুন, হর হর মহাদেব। আমি ভেবেছিলাম যে হাইওয়ের ধারে হোটেল না পাওয়ার সমস্যা হয়, সমুদ্রের ধারে হোটেল না পাওয়ার সমস্যা হয়, আর এখানেও হোটেল না পাওয়ার সমস্যা হচ্ছে। প্রায় 3 কিলোমিটার সাইকেল চালানো, এখনও হোটেল পাইনি। তো দেখা যাক কত তাড়াতাড়ি হোটেল পাই আর কত তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। তাহলে চলুন এগিয়ে যাই, হর হর মহাদেব। হোটেল খুঁজতে খুঁজতে প্রায় 50 কিলোমিটার সাইকেল চালিয়ে ফেললাম। তো দেখতে পাচ্ছেন হাইওয়ের পাশে কোনো রকম হোটেল নেই। আর এখান থেকে রামানাথপুরম প্রায় 10 কিলোমিটার। চলুন এগিয়ে যাই, হর হর মহাদেব। প্রায় 11 কিলোমিটার সাইকেল চালানোর পরে একটা হোটেল পেলাম। আর এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে রামনাথপুরমের দিকে এগিয়ে যাবো। তো চলুন, এখানেও ভেজ আছে, কোনো অসুবিধা নেই। তাহলে চলুন সকালে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই আর তারপরে এগিয়ে যায় সাইকেলে রামনাথপুরমের দিকে। হর হর মহাদেব। এইমাত্র সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে রামনাথপুরমের দিকে এগিয়ে যাচ্ছি। এখান থেকে রামনাথপুরম প্রায় 9 কিলোমিটার। তো চলুন দেখা যাক কত তাড়াতাড়ি পৌঁছতে পারি আর আজকে কোথাও থাকার ব্যবস্থা হয়। তো চলুন এগিয়ে যাই রামনাথপুরমের দিকে। হর হর মহাদেব।
সকাল থেকে প্রায় 60 কিলোমিটার সাইকেল চালিয়ে এখন আমি পৌঁছে গেছি রামনাথপুরমে। আর এখানে গরমটা সেই লেভেলের, তো অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে। তাহলে চলুন দেখা যাক রামনাথপুরমে কোথাও থাকার ব্যবস্থা হয়। তো চলুন, হর হর মহাদেব।